গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা স্টার্ট করার আগেই বলে দিচ্ছি, তোমরা লাস্ট কিছুদিন আমার ভিডিওতে কমেন্ট করছিলে হোয়াইট ড্রেস, মানে পুরো হোয়াইট শাড়ি হোয়াইট ব্লাউজ পরে ভিডিও দেওয়ার জন্য। বেশ কিছু মাস আগে আমি দিয়েছিলাম ভিডিও হোয়াইট কম্বিনেশনে, বাট রিসেন্টলি তো ভিডিও বানানোই হচ্ছে না, তো আর হোয়াইট কম্বিনেশনে তো বাদই দেওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু আমি ভিডিওটা করবো ভাবলাম কেননা হোয়াইট কম্বিনেশনের ড্রেস পরেই করা যাক। তো আজকে আমি পুরো হোয়াইট শাড়ি হোয়াইট ব্লাউজ, অনেকদিন পর আজকে এই ব্লাউজটা পরলাম। আমি নিজেই মানে ভিডিও তো বানাচ্ছিলামই না, তো ড্রেসগুলো সব পরেছিল। আমার মনে হচ্ছে যেন ব্লাউজটা একটু আমার লুজ হচ্ছে, আমি মনে হচ্ছে একটু রোগা হয়ে গেছি। তো যাই হোক, মাঝে কিছু মাস বেশ স্ট্রেস গেছে, মেন্টালি ফিজিক্যালি শরীরও খারাপ ছিল কিছু। জানোই সবারই লাইফে কিছু না কিছু স্ট্রেস থাকে, অফিসের জন্য বা বাড়ির জন্য, ফ্যামিলিগত দিক থেকেও থাকে। তো আমার ডবল ছিল, শরীরও খারাপ ছিল আর কিছু স্ট্রেসও যাচ্ছিল, যেটা এখনো পুরো মানে ফিজিক্যালি ঠিক আছি, মেন্টালি একটু স্ট্রেস থেকেই যায়। সবসময় নানা রকম চাপে পড়ে থাকি, সবসময় কাজের দিক থেকে তো থাকেই বেশি কাজের প্রেশার। সেই সব মিলিয়ে জুলিয়ে একটু ভালো নেই আমি বলতেই পারো। তো মাঝে মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে দেওয়া হচ্ছে না, এটাই রিজন। আর এখন রিসেন্টলি হচ্ছে কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, আমি সময় কম পাচ্ছি। তো যাই হোক, ফাঁক পেলেই একটু একটু করে ভিডিও বানাচ্ছি। যেমন আজকে এখন ঘড়িতে প্রায় 3:30 বাজছে, এখন আমি বেরিয়ে স্নান করে বেরোলাম জাস্ট। আজকে ফিরেছি, ফিরে একটু ভালো করে হেয়ার অয়েলিং করিয়েছি। এই সময়ের অভাবে ভালো করে নিজের কেয়ারটা অবধি নেওয়া হচ্ছে না। তো আজকে একটু ভালো করে হেয়ার অয়েলিং করেছি, 1 ঘন্টা ছিলাম বসে, তারপরে হেয়ার ওয়াশ করলাম। হেয়ার ওয়াশ করতে গেলাম যখন, তখনও মাথায় আসেনি যে একটা হেয়ার ড্রাইং ব্লগ বানাই, যেটার রিকোয়েস্ট কিন্তু তোমরা প্রচুর করে থাকো। তো যখন স্নান করে বেরোলাম, হঠাৎ করে মাথায় আসলো যে আজকে একটু সময় আছে হাতে, কেননা হেয়ার ড্রাইং ব্লগটা করা যায়। আজকে সেই ব্লগটাই করব। তো চলো শুরু করছি ভিডিওটা। বাট ভিডিওটা শুরু করার আগে, হেয়ার ড্রাইং করার জন্য আমার এই একটাই জায়গা ছিল, রুমে হবে না, ফ্যান আছে। এখানে ফ্যান লাগানো নেই, এখানে হবে কিন্তু এইখানে দড়ি ঝুলছে। দেখো কত কাপড়, আগে এইগুলোকে সেট করতে হবে অন্য জায়গায়। কিছু কাপড় শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নেব, আর বাদ বাকি যে কাপড়গুলো ভেজা রয়েছে সেগুলোকে একটু আজকে জানলার মধ্যে দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা একটু হলেও খালি হবে। আজকে আমি হেয়ার ড্রাইংটা মেনলি আমি এখানেই করি, তোমরা জানো। তো চলো আমি আগে এগুলোকে সরিয়ে নিই। কত কাপড়, আমি একলা মানুষ। এই প্যান্টটা চলো, এটা তো আমি আজকে পরেছি, আবারও পরে বেরোবো। সকালেই পরেছিলাম, ইভিনিং এ বেরোনো আছে, তো আজকে আবারও এটা পরে বেরোবো। মেনলি আমি প্যান্টগুলো খুব একটা বেশি একবার পরার পর কাচি না, কারণ শুকনো করার খুব অসুবিধা হয়, আমার এখানে জায়গা নেই। বাট এই জামা কাপড় মানে ওপরের আপার পার্টে টপ বা টি শার্ট যাই পরি না কেন, সেগুলোকে সবসময় কেচে দিই। একবার মানে একদিন পরার পরেই কেচে দিই। যদি সকালে পরি তো বিকেলে আর ওটা পরি না, কাচতে বের করে দিই। কারণ এখানে বাইরে বেরোলে এত বেশি গরম, গায়ে ঘাম হয় যে একটা জামা আর দুবার পরে বেরোনো যায় না। তো যাই হোক, এইগুলোকে আমি এখন এখানে এইভাবে উইন্ডোতে ঝুলাবো। আমার এখানে এই একটাই মুশকিল, এটাও ভেজা, এটাকেও এখানে উইন্ডোতে দেবো। এইভাবেই কাপড় শুকনো করতে হয় আমাকে এখানটা। একটা মানুষ, এক গাদা জামা। এখানে একটা কুকুর বড্ড বেশি ডিস্টার্ব করে, বড্ড বেশি ডিস্টার্ব করে। দেখো চিল্লিয়ে যাচ্ছে, দেখো। এই চুপ কর, এই মারবো। তো যাই হোক, দেখো এইগুলোকে কোনোভাবে, এই মোটা মোটা জিন্স দেখতে পাচ্ছ, জিন্স তো মোটাই হয়, সে ফিমেল হোক আর বা মেল হোক, এগুলোকেও ঘরে শুকনো করতে হয় ফ্যান চালিয়ে, নালে এমনিই শুকিয়ে যায়। এখন যেহেতু গরমকাল, তো আলাদা করে আর কিছু করার দরকার পড়ে না, ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যায়, বা এমনি ছেড়ে দিলেও এখন জামা কাপড় এমনি শুকিয়ে যায়। তো যাই হোক, দেখো সব জানলাতে ট্রান্সফার করে দিলাম। এইখানে কিছু পরা জামা কাপড় রয়েছে যেগুলোকে কাচতে হবে, সব দড়িতে ঝুলছে। তো চলো এবারে তাহলে আমি হেয়ার ড্রাইংটা করে নিই। কি মুশকিল হয়েছে দেখো, এখানে রয়েছে দড়ি, হেয়ার ড্রাইংটা করবো কি করে। তো হেয়ার ড্রাইংটা আমি আগে এইখানে মাঝখানে দাঁড়িয়ে করতাম, এখন আর সেটা হবে না। এখন হেয়ার ড্রাইংটা আমাকে এইখানে এসে করতে হবে, এই দিকে, নইলে আর হবে না। তো যাই হোক চলো, এই যে এরকম জায়গা, সেরকম আমার যে এন্ট্রান্সের গেট সেইখানে দাঁড়িয়ে, তা উল্টো দিকে মুখ করে এইবারে বেডরুমের গেটে এসে করতে হচ্ছে, নইলে আর ফাঁকা জায়গা নেই, এই একটাই জায়গা।
তো আর তোমরা অনেকেই বলেছিলে, মাঝে একদিনকে একটা ভিডিও করেছিলাম টাওয়াল র্যাপ করে, তো বলেছিলে যে লাল গামছা জড়িয়ে তোমাকে বেশি ভালো লাগে। সিরিয়াসলি আমি টাওয়াল জড়িয়ে করতে পারিনি, কারণ টাওয়ালটা জড়ানোই যাচ্ছিল না। এটা যেরকম একটা বান বানানো হয়েছে, ওটাতে তো বান হচ্ছিলই না, তো খুব মুশকিলে হয়েছিল। নর্মালি আমি টাওয়াল মাথায় র্যাপ করি না, কারণ র্যাপ করা থাকে না, হয়ও না র্যাপ। তো ওইটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, আমাকে আমার এক সাবস্ক্রাইবার অনেকদিন দিয়ে রিকোয়েস্ট করছিল যে ভিডিওটা পেন্ডিং এ ছিল, করাই হচ্ছিল না, বাট ফাইনালি সেদিন করেছিলাম। এই লাল গামছা বা আর একটা গামছা আছে অরেঞ্জ কালারের, এই দুটো জড়িয়ে আমি বেশি ভিডিও করি। এই কাজগুলো করতে করতে আমার হেয়ারের যে জল সেটা অনেকটাই গামছায় সোক করে গেছে, তো একটুখানি হেয়ারটা ড্রাই করে নিলেই হয়ে যাবে। আগে আঁচলটাকে সামলে, আঁচলটা খোলা থাকলে আর ড্রাই করা যায় না। জায়গা হয়ে গেছে আমার ঘরে ভীষণ শর্ট, মানে 1 BHK ঘর, তো 2 BHK হলে খুব ভালো হতো, বাট এই 1 BHK তেই যা রেন্ট, আমি 2 BHK রেন্ট দিতে পারবো না। সো আর একটা মানুষ হলেও ঘরে ফার্নিচার যখন এসে যায় না, আমার অপ্রয়োজনীয় কিচ্ছু নেই, যা আছে এই বাড়িতে সবই খুবই প্রয়োজনীয় এসেনশিয়াল জিনিসগুলো, বাট ওই একটা একটা করে জিনিস আনতে আনতে ঘর ভরে গেছে। এখন ভিডিও করার জন্য স্পেস কমে গেছে, ক্যামেরা রাখার ঠিকঠাক করে জায়গা পাই না। সো 2 BHK হলে খুব ভালো হতো, আমি একটা ঘরে সব জিনিস রাখতাম, আর একটা ঘর স্পেশালি আমার স্টুডিও রুম বানিয়ে দিতাম, আমার ভিডিও বানাবার জন্য সাজাতাম, ওটাকে জাস্ট সাজাতাম একটা স্টুডিও রুম হিসেবে আমার ভিডিও বানাবার জন্য। বাট দেখা যাক, এটা তো রেন্টেড, কখনো না কখনো বাড়িওয়ালা বলবে ছেড়ে দিতে। তো এই প্রাইস যেটা এখন আমি এখানে রেন্ট দিই, সেই প্রাইসে যদি ভালো কোনো পরিবেশে ভালো কোনো জায়গায় 2 BHK পাওয়া যায়, সো এবারে চেষ্টা করবো 2 BHK ঘর রেন্টে নেওয়ার। দেখা যাক, চলো শুরু করছি। আমার চুলটা এমনিতে স্ট্রেট, ছাড়ার কিছু নেই, তবুও ভিডিওটা করার জন্য একটু ঝাড়লাম। তোমরা অনেকেই আছো যারা রিয়েল সাউন্ড, মানে কি বলবো আর কি, দেখো চুল ঝরছে, দেখছো? অনেকদিন পর হেয়ার ড্রাইং ভিডিও বানাচ্ছি উইথ রিয়েল সাউন্ড। চলো আর নয়, এইবারে আর ঝাড়াঝাড়ি করলে এবারে মাথায় যেটুকখানি আছে সব ঝরে যাবে। কতটা চুল বেরিয়েছে জানো, দেখাচ্ছি তোমাদেরকে। এই মানে ভেজা চুলে হেয়ার ড্রাইং করাটা না চুলের উপরে টর্চার করার মতনই হয় খানিকটা। প্রত্যেকবারেই আমি দেখেছি, যখনই আমি এরকম ভিজে চুল গামছা দিয়ে ঝেড়ে ঝাড়ি, আমার অনেক চুল ঝরে যায়। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই দেখো কত চুল বেরিয়ে গেছে। দাঁড়াও এটা ফেলি। আর ছোটবেলায় মায়ের কাছে শুনতাম যে চুল এমনি ফেলতে নেই, চুলে একটু থুতু দিয়ে ফেলতে হয়, কেন জানি না, এটা মা বলতো। তো আমরা তো ছোটবেলা থেকে মায়ের কাছেই সমস্ত কিছু শিখি, তাই না? সমস্ত নিয়ম কানুন যা থাকে, তো মায়ের কাছেই শুনেছিলাম। মাকে আর সেটা জিজ্ঞাসা করা হয়নি যে চুলে থুতু দিয়ে কেন ফেলতে বলো। সো যাই হোক, চলো। প্রায় 3:30 বাজে ভিডিওটা স্টার্ট করেছিলাম, এখন হয়তো 4:45 বাজে। আমি এখনো কিছু খাইনি, মানে আজকে লাঞ্চ করা হয়নি। ফ্রিজে অল্প ভাত ছিল, বের করেছি, আর তোমাদের সামনে এই যে ফ্রিজ থেকে ডিম বার করলাম। আমি এখন যেটা করবো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে ওর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাকে একটু ঝুরো ঝুরো করে ভেজে ওর মধ্যে ভাতটা দিয়ে দেবো, মানে বলতে পারো এটা ভাত ভাজা, ঠিক আছে? ভেবেছিলাম ডিমের অমলেট বানিয়ে ভাত খাবো, তো একই হলো, সেই ডিমের অমলেট বানাবো, ওটাকে একটু ঝুরো ঝুরো করে ভেজে নিয়ে ওর মধ্যে ভাত ঢেলে দেবো, ব্যাস ভাত ভাজা হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে খাবো। সো যাই হোক, চলো। তোমাদের সবার পছন্দের ড্রেস, হোয়াইট কম্বিনেশনের শাড়ি আর ব্লাউজ, আমারও খুবই ভালো লাগে। তো এবার তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চেষ্টা করবো ভিডিও রেগুলার দেওয়ার, একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ভালো লাগছে না ভিডিও বানাতে। আর তারপর তোমার এখন কলকাতার পরিস্থিতি যা, আরজিকর হসপিটালের ঘটনাটা নিয়ে কলকাতায় যা চলছে, জানি না মেয়েটা বিচার পাবে কিনা, এইসব নিয়ে যখনই নিউজ খুলি নানা রকমের খবর, ফেসবুক খুললে নানা রকমের খবর, মনটা শান্ত নেই। সব রকম মিলিয়েই আর কি লাইফে ভীষণ স্ট্রেস চলছে, একটু মন খারাপ থাকছে। ভিডিও বানানো হচ্ছে না, অনেকগুলো ড্রেস কিনেছি, শাড়ি,
তোমার কি বলে গাউন ফ্রক টাইপের রয়েছে, ভেবেছিলাম ওগুলো সব পরে ভিডিও করব, সব রাখা আছে টেবিলের উপরে, একটাও এখনো গায়ে পরেই দেখিনি যে ড্রেসটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। এই যে ব্লাউজটা দেখছো, এই সেম ব্লাউজ এইরকমই পিছনে ডিজাইন দেওয়া ব্ল্যাক কালারের কিনেছি, প্যাকেটে পড়ে আছে, এখন আমি খুলেছি দেখেছি কিন্তু গায়ে পরে দেখিনি জিনিসটা আমার গায়ে হচ্ছে কিনা। একদম সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে, খালি অফিসের কাজটা যাচ্ছি, কারণ ওখানে মানে কি বলবো তোমরা সবাই জানো, ওই জায়গাটা একটা এমনই জায়গা না, ইচ্ছে না থাকলেও যেতে হবে, নইলে চাকরিটা চলে যাবে। আর কিছু না কিছু করে খেতে তো হবে। এগুলো বন্ধ, ইউটিউব ভিডিও বন্ধ, আমি ইনস্টাতেও খুব একটা রিলস বানাচ্ছি না, এইগুলো সব আপাতত স্টপ হয়েই গেছে। যেভাবে দিচ্ছি এভাবে চললে কখনোই কিছু ইনকাম আসবে না, হবে না। তো অফিসের কাজটা চালিয়ে যাচ্ছি, দেখা যাক সবকিছু নর্মাল হলে, আমি নিজে নর্মাল হলে আবার আগের মতন ভিডিও বানানো স্টার্ট করবো। বাট এখন যেভাবে চলছে এভাবেই চলুক, আস্তে আস্তে একটু একটু করে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।